সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছি? নিশ্চয়ই ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। ব্যাংক ব্যবসায় ও তার ধরন অধ্যায়ের ব্যাংক ব্যবসার মূলনীতি নিয়ে আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। আসলে ব্যাংকিং ব্যবসায় খুবই ঝুঁকিবহুল একটি ব্যবসায়। ব্যাংক ঝুঁকি মোকাবেলার শক্তিশালী, নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যবস্থাপনা না করলে ঝুঁকি এড়ানো কঠিন। এ অন্যের অর্থ নিয়ে ব্যবসা করার কারণে ব্যাংকিং প্রতিষ্ঠানে ঝুঁকি এড়ানোর জন্য বেশ কিছু মৌলিক নীতি মেনে চলতে হয়, যা নিম্নে বর্ণনা করা হলো। আসলে ব্যাংকিং ব্যবসায় যেহেতু অন্যের অর্থে সে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, তাই অন্যের অর্থে ব্যবসা কার্যক্রম পরিচালনা করাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং সেই ঝুঁকি মোকাবেলা করার জন্য ব্যাংকিং ব্যবসায়ের কিছু মৌলিক নীতি মেনে চলতে হয়। সেই নীতিগুলোই আজকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু হিসাবে নিয়ে আসব। প্রথম হচ্ছে নিরাপত্তার নীতি। ব্যাংক ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ নীতি গ্রাহকের অর্থ ও ঋণ হিসাবে প্রদত্ত অর্থ নিরাপত্তা বিধান করা। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংক ঋণ প্রদানের সময় ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করে এবং পর্যাপ্ত জামানত গ্রহণ করা উচিত। ব্যাংক যখনই কাউকে ঋণ প্রদান করে তখন তার আর্থিক সচ্ছলতা, তার কাছ থেকে যথেষ্ট পরিমাণ জামানত গ্রহণ করার চেষ্টা করে। মুনাফা নীতি। সুষ্ঠু মুনাফা অর্জন করা ব্যাংকের একটি অপরিহার্য নীতি। আমানতকারীকে প্রদত্ত সুদ এবং ঋণগ্রহীতার নিকট হতে প্রাপ্ত সুদের পার্থক্যকে ব্যাংকের মুনাফা প্রধান অংশ হিসাবে গণ্য করা হয়। তাই ব্যাংকে যথেষ্ট মুনাফা অর্জন যেন করতে পারে সেই নীতিটার দিকে ব্যাংকে যথেষ্ট খেয়াল রাখতে হয়। তারল্যের নীতি। আমানতকারী যখন টাকা তুলতে চায় তখন তাদের নগদ টাকা দিতে হবে। আবার এটা বিবেচনায় রেখে যদি আমানতকারী সম্পূর্ণ টাকা ব্যাংকে তরল অবস্থায় রেখে দেওয়া হয় তবে ব্যাংকের বিনিয়োগ কমে যাবে, বিনিয়োগ হবে না। সেজন্য ব্যাংক এমন একটা পরিমাণ অর্থ জমা রাখতে হবে যেন আমানতকারীকে চাহিদা মতো টাকা দিতে পারে। আবার বেশি অর্থ সে জমা রাখবে না, কারণ বেশি অর্থ জমা রাখলে তার বিনিয়োগ কমে যাবে। তাই এই যে যতটুকু পরিমাণ অর্থ দরকার সেই পরিমাণ অর্থ রেখে বাকি অর্থ বিনিয়োগ করা, এটাকে আমরা তারল্য নীতি বলি। কারণ যদি আমরা বিনিয়োগ বেশি করি তাহলে তারল্য ঝুঁকি বেড়ে যাবে, তারল্য কমে যাবে এবং যারা গ্রাহক আছে তারা যখন টাকা চাবে, যখন তারা টাকা উত্তোলন করতে চাবে তখন তাদের টাকা দেওয়া যাবে না। আবার তারল্য বেশি রেখে যদি আমরা বিনিয়োগটা কমিয়ে ফেলি সেক্ষেত্রে মুনাফা কমে যাবে। এই যে তারল্য এবং মুনাফার মধ্যে যে একটা বিপরীতমুখী নীতি, এটাকে আমরা তারল্য নীতি বলি। প্রাচুর্য বা সচ্ছলতার নীতি। ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্থিক সচ্ছলতা প্রয়োজন। আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক দেউলিয়া হতে পারে, কারণ অনেক সময় যারা গ্রাহক আছে তারা তাদের জমাকৃত টাকা উত্তোলন করতে চাবে। যখন তাদের জমাকৃত টাকা তাদেরকে ফেরত দেওয়া যাবে না তখন ব্যাংকের আস্থা ব্যাংকের প্রতি ওই গ্রাহকের আস্থা কমে যাবে এবং সে ওই ব্যাংকের প্রতি যথেষ্ট আস্থাবান হবে না। তাই ব্যাংকের প্রাচুর্যতা এবং সচ্ছলতার নীতিটা অবলম্বন করতে হয়। দক্ষতার নীতি। একজন গ্রাহক যখন ব্যাংকে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে আসে তখন এই ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীদের যে কাজের দক্ষতা, সেই কাজের দক্ষতার উপর তার সেবা গ্রহণের পরিমাণটা নির্ভর করে এবং একটা প্রতিষ্ঠান যখন প্রতিযোগিতামূলকভাবে টিকে থাকতে চায় তখন তাকে যথেষ্ট যোগ্যতার পরিচয় দিতে হয়। তাই দক্ষতা নিতে ব্যাংকে তার কার্যক্রম সম্পর্কে কর্মকর্তা এবং কর্মচারীদের যথেষ্ট প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তুলতে হয়। সেবার নীতি। ব্যাংক গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করে ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। গ্রাহকদের পর্যাপ্ত বহুমুখী সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ব্যাংকের উন্নয়ন সম্ভব। আসলে ব্যাংক যতটা সম্ভব গ্রাহকদের যত বেশি সেবা প্রদান করতে পারবে গ্রাহকরা তত বেশি খুশি থাকবে এবং তারা সেই সেবা গ্রহণের জন্য ব্যাংকের প্রতি আকৃষ্ট হবে বা ব্যাংকে চলে আসবে। প্রচার নীতি। উপযুক্ততা, বোধগম্যতা ও আকর্ষণীয় প্রচারের মাধ্যমে ব্যাংক প্রসার সম্ভব। আমরা জানি প্রচারেই প্রসার।
এই যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে ব্যাংকও কিন্তু একমত। যথেষ্ট প্রচারের মাধ্যমে ব্যাংকের কার্যক্রমটা মানুষের দোরগোড়ে পৌঁছে দিতে হবে, তাহলে মানুষ বেশি পরিমাণ ব্যাংকের সাথে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনে জড়িত হবে এবং ব্যাংক তার মুনাফা অর্জন করতে পারবে। গোপনীয়তার নীতি, আমরা জানি ব্যাংক ব্যাংক এবং মক্কেলের মধ্যে কিছু বিষয়ে গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত জরুরি। একজন ব্যাংকের একজন গ্রাহকের যে কোনো ধরনের তথ্য ব্যাংকে গোপন রাখতে হবে। এই যে একজন গ্রাহকের যে কোনো ধরনের তথ্য ব্যাংক যখন গোপন রাখে, এটাকে আমরা বলি গোপনীয়তার নীতি। এবং এই নীতি যদি রক্ষা করা না হয়, তাহলে কিন্তু গ্রাহকরা ওই ব্যাংকের প্রতি আকৃষ্ট হবে না। সুনামের নীতি, উন্নত ব্যবস্থাপনা, দক্ষ পরিচালনা এবং গোপনীয়তা রক্ষা, সেবামূলক কাজের মাধ্যমে বাজারে সুনাম সৃষ্টি করা ব্যাংকের অন্যতম মূলনীতি। ব্যাংকের কাজ হচ্ছে বাজারে যেন তাদের সুনাম থাকে, বাজারে যেন তাদের একটা ভালো ইমেজ তৈরি হয়, সেই বিষয়টা নিয়ে কাজ করা। এই জন্য ব্যাংক বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। বিনিয়োগ নীতি, বিনিয়োগের শর্তসমূহ যেমন বিনিয়োগের আকার, মেয়াদ, সুদের হার ইত্যাদি যে নীতি অনুসরণ করা হয় তাই হচ্ছে বিনিয়োগের নীতি। সুষ্ঠু বিনিয়োগ নীতির উপর ব্যাংকের সফলতা অনেকাংশেই নির্ভর করে, তাই ব্যাংকে তার বিনিয়োগের নীতি মেনে চলতে হয়। উদ্দেশ্যের নীতি, ঋণ প্রদানের পূর্বে ব্যাংকের প্রস্তাবিত প্রকল্পের উৎপাদনশীল ও লাভজনক বিবেচনা করে এ ব্যাপারে অনুৎপাদনশীল ও অনিশ্চিত ক্ষেত্রে ঋণ প্রত্যাখ্যান করে ব্যাংকের একটি উল্লেখযোগ্য নীতি। কারণ ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা এবং যেখানে ঝুঁকি কম সেই সকল খাতে বিনিয়োগ করা। মিতব্যয়িতার নীতি, স্বল্প ব্যয়ে অধিক মুনাফা ব্যাংকের অন্যতম নীতি। ব্যয় সংকোচনের নীতির মাধ্যমে ব্যাংক অধিক মুনাফা অর্জন করার চেষ্টা করে। এজন্য যতটা সম্ভব ব্যাংককে এই বিষয়টা বিবেচনা করতে হয় যেন বেশি খরচ না করে অল্প খরচে মুনাফা অর্জন করা যায়। সততা ও বিশ্বস্ততার নীতি, দক্ষ ব্যাংক ব্যবসার পূর্ব শর্ত হলো ব্যাংকের উপর গ্রাহকের আস্থা, বিশ্বাস। এই আস্থা ও বিশ্বাস যতটা সুদৃঢ় হবে, ব্যাংকের প্রতি মানুষের আস্থা ও সুদৃঢ়তা বাড়বে। কারণ ব্যাংক যখন একজন গ্রাহক ব্যাংকে আসে, তখন ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা যদি তাদের সাথে যথেষ্ট সুন্দর এবং সাবলীল ব্যবহার করে, তাহলে যারা গ্রাহক আছে তারা সন্তুষ্ট হয় এবং সেই ব্যাংকের প্রতি তাদের আস্থা তৈরি হয়। তারপর হচ্ছে সততা, কখনোই ব্যাংক কর্মকর্তাদের যারা গ্রাহক আছে তাদের সাথে কোনো ধরনের অসৎ কার্যক্রমে লিপ্ত হওয়া উচিত নয়। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সে